বন্ধুরা বলতে গেলে ভাগ্য কিন্তু কেকেআরের সাথেই আসে। মানে কালকেও সিএসকে হেরে গেল আর কেকেআরের প্লে অফ খেলার সম্ভাবনা আরও বাড়লো। কারণ এই সময় দাঁড়িয়ে সিএসকে তারা 16 পয়েন্টে পৌঁছতে পারবে না। কেকেআরের কাছে একটা ভয় থাকবে, কোনো দল যেন 16 পয়েন্টে না পৌঁছায়। সেটি হচ্ছে রাজস্থান রয়্যালস, তারাই একমাত্র 16 পয়েন্টে পৌঁছাতে পারে। কারণ রাজস্থানের 12 ম্যাচে 12 পয়েন্ট, অর্থাৎ রাজস্থান যদি দুটোর মধ্যে একটা জেতে আর একটা হেরে যায় তাহলে রাজস্থান কিন্তু 14 পয়েন্টে আটকে যাবে। কারণ কালকে সিএসকে হেরে গেছে, সিএসকে খুব জোর হলে 14 পয়েন্টে পৌঁছাতে পারে। এই মুহূর্তে প্লে অফে 3টে দল কনফার্ম হয়ে গেছে, আরসিবি, জিটি এবং এসআরএইচ, অর্থাৎ একটি স্লট বাকি আছে। তার জন্য কিন্তু এগিয়ে আছে আরআর, অর্থাৎ রাজস্থান রয়্যালস। আজকে লখনৌর বিরুদ্ধে রাজস্থান রয়্যালসের ম্যাচ, সেখানে যদি লখনৌ জিততে পারে তাহলে কেকেআরের কিন্তু লাভ হবে। আর কেকেআর যদি দুটোর মধ্যে দুটো ম্যাচে জিততে পারে তাহলে কেকেআরের প্লে অফ খেলা থেকে আর কেউ আটকাতে পারবে না। কারণ এই মুহূর্তে কেকেআর 15 পয়েন্ট পর্যন্ত যেতে পারবে। আর বন্ধুরা কাল সিএসকে হারায়, সিএসকেরও কিন্তু আর প্লে অফ খেলার সম্ভাবনা নেই বললেই চলে। আর বন্ধুরা কেকেআরে কিন্তু আজকে আরআর ভার্সেস এলএসজি ম্যাচের উপর ভরসা করে থাকতে হবে প্লে অফ খেলার জন্য। বন্ধুরা আমরা কেকেআর ফ্যান্সরা আশাবাদী কেকেআর এই বছর প্লে অফ খেলবে এবং 2026 আইপিএল চ্যাম্পিয়ন হবে। বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে এবং ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবে। ধন্যবাদ।